হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোরাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা দুর্দান্ত বিষয় নিয়ে। কিরকম দুর্দান্ত বিষয়? মেগাস্টার শাকিব খানের কালকে লুক ভাইরাল হয়েছে, রীতিমতো ভাইরাল মানে ভাইরাল। এবং এটাতে শাকিব খানের কোনো ক্ষতি বলে তো আমার মনে হয় না। এটাতে অলরেডি শাকিব খানের লাভই বলা চলে। এবং টিম থেকে যদি এরকম লুক একটু আধটু ভাইরাল টাইরাল করা হয়, খুব খুব ভালো হয়। আরে ভাই, এই লুকটা তো দেখে ফেলেছি, এবার তো অন্য লুক দেখাতে হবে। মেগাস্টারের অন্য লুক, সেটাও কিন্তু এসকে ফিল্মসের পক্ষ থেকে, মানে যখন শুটিং করতে যাচ্ছে না, ছোট চুলের একটা লুক, সেটাও কিন্তু কিন্তু লিক হয়েছে। এবং লিক কেন, তারা নিজেরাই ছেড়েছে, অফিসিয়ালি ছেড়েছে, এসকে ফিল্মস অনেক দিন আগে থেকেই ছেড়েছে। এবং সেটা কিন্তু ইয়ের টাইমেই, মানে কি যেন বলে, প্রিন্সের শুটিং এর টাইমে তো শাকিব খানের একটা ছোট চুলের লুকও রয়েছে, সেটা প্রিন্স টিম জানিয়ে দিয়েছে। তো সেই ছোট চুলের লুকটা এখনো অব্দি পাবলিকলি আসেনি প্রপারলি, মানে পোস্টার দিয়ে আসেনি। আমি তো একটা জিনিস তো বলবোই, এটা তো বলার কোনো রকম কোনো দ্বিমত নেই, যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের মতন অন্তত প্রমোশনটা, মানে রিয়েল এনার্জির মতনও, রিয়েল এনার্জিও নট নট দ্যাট যে এসবিএফ এর মতন প্রমোশন করেছিল তুফানের ক্ষেত্রে, যে প্রমোশন হয়েছিল সেটা এখনো অব্দি বাংলাদেশি সিনেমায় বেস্ট। কিন্তু সব থেকে খারাপ প্রমোশন যদি কোনো সিনেমার হয়ে থাকে, সেটা এই এসবিএফই আবার করে দেখিয়ে দিয়েছিল তাণ্ডবের ক্ষেত্রে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই পার্টিকুলার প্রিন্স ছবি কিন্তু প্রচার ভালো হচ্ছে না, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। প্রচার কিন্তু একদম ভালো হচ্ছে না। তবে এই লুকটা বেরিয়েছে, এটা নাকি প্রডিউসাররা ফ্লোরে ছিল না, তাই জন্য লুক বেরিয়েছে। আমি মনে করি খুব ভালো হয়েছে, খুব খুব ভালো হয়েছে। কেউ তো একটু আলোচনা করার কিছু পাক, কেউ তো একটু সেলিব্রেশন করার কিছু পাক। প্রিন্স নিয়ে এত হাইপ, এত ক্রেজ, কিন্তু কিছুই ছাড়া হচ্ছে না প্রোডাকশনের তরফ থেকে, কিচ্ছু দেওয়া হচ্ছে না। সেখানে একটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস প্রতিনিয়ত কিছু না কিছু পোস্ট ছেড়েছে, কিছু না কিছু পোস্টার ছেড়েছে, সেগুলোর কিছুই করা হচ্ছে না। তো ব্যাপারটা হচ্ছে যে অ্যাটলিস্ট ওদের লেভেলে করো। আচ্ছা, ওদের লেভেলে না করতে পারলে তো আরো বাপ লেভেলে, যেটা তুফান, সেই লেভেলে তো যেতেই পারবে না। তো যখন কিছু ছাড়া হচ্ছে না, তখন এসব টুকটাক লিক হলে ভালোই হবে, খারাপ হবে না। এবং কোয়ালিটি ওয়াইজ আমি যদি দেখি, ইট ইজ নট আ ব্যাড কোয়ালিটি, ইট ইজ নট আ ব্যাড কোয়ালিটি, আমার ভালোই লেগেছে কোয়ালিটি ওয়াইজ। আমার মানে আমার তো অন্তত দেখে ভালোই লাগছে। শুটিং ফ্রেম থেকেই ছাড়া হয়েছে, এবং এই লুকটা অলরেডি দেখে ফেলেছে পাবলিক, এবং এটা তারা প্রথম ফার্স্ট লুক পোস্টার হিসেবে ব্যবহার করেছে বা এনেছে। ঠিক আছে। আর আমার কোথাও গিয়ে মনে হয় যে এটাতে না, মানে তাদের হিউজ কোনো ক্রেডিট নেই, কারণ তারা কিছু না কিছু তো আনবে, তাই নিয়েই তো প্রিন্সের হাইপ হবে। তো এটা কিন্তু মানতেই হবে যে প্রচার ভালো হচ্ছে না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই লুকটা যেটা বেরিয়েছে, এটা নিয়ে আর আলাদা করে বলার কিছু নেই, এটা দুর্দান্ত লাগছে শাকিব খানকে। আমি বারবার বলি যে শাকিব খান কে নিয়ে খারাপ বলার কোনো জায়গাই নেই, কারণ শাকিব খান এত ভালো অভিনয় করে, শাকিব খানকে এত ভালো দেখতে লাগে, ও এত পুল করতে পারে, উনি এত এত ভালো, মানে যে কোনো লুককে পুল করতে পারে। আমি বাদ বাকি লুকগুলো নিয়ে এক্সাইটেড। আমার তো মনে হচ্ছে যে এবার বাদ বাকি লুকগুলো হয়তো ভাইরাল হবে বা লিক হবে হয়তো। কিন্তু এটা কেন হবে? কারণ এক তো হচ্ছে যে মানে সেই আনপ্রফেশনালিজম, আর যদি বাদ বাকি লুকগুলো লিক হয় আর কি। আর আমার কাছে কথা হচ্ছে, লিক হলে তো হলো, ভাই আমি অফিসিয়ালি ছাড়ি, তাহলেই তো মিটে যায়। কিন্তু ছাড়ছি না, কবে ঈদ, মানে আর আর তো এসেই গেল, আর তো কি ভাই, আর তো মানে প্রচার কবে থেকে শুরু হবে? 23 তারিখ হয়ে গেল। মানে আর তো এই মাসে তো আর 7টা দিন, 7টাও দিন নেই, মানে এদিক থেকে আর 28 দিন, মানে 28 থেকে 3 বাদ দিলে 5 দিন থাকে। এই মাসে আর 5 দিন, আর ওদিকে আর 19 দিন। 19 আর 5-এ 25-26 দিনের রয়েছে, 24 দিনের গ্যাপ রয়েছে। এখনো অবধি না দেখলাম টিজার, না দেখলাম কিছু, কিছুই পাচ্ছি না ভাই একটা ছবির থেকে। তো এটা একটা খারাপ, মানে এটা শুধু শাকিব খান টেনে তুলছে, কিন্তু মানতেই হবে এটা। এবং বাদবাকি ছবিগুলোরও সেম অবস্থা। সেগুলোর বাদই দিলাম, আমি সেগুলোর কথাতে যাবোই না। কারণ আমি বাদবাকি ছবি নিয়ে এত এক্সাইটেড তো নয়, যতটা আমি প্রিন্স নিয়ে এক্সাইটেড। তাই জন্যই না, যার প্রতি আবেগ থাকে, তার প্রতি অধিকার থাকে, তার প্রতি বলার জায়গা থাকে। সেখান থেকেই আমি বলছি যে আমার খুব খারাপ লাগছে যে প্রিন্স কিছু দিচ্ছে না, তো এরকম লুক ভাইরাল হচ্ছে। তাও এই লুকটা আগে এসছিল, আগে দেওয়া হয়ে গেছিল, সেটাকেই এখন দেখতে পাচ্ছি। তো এটা ক্ষতির কোনো কারণ নেই, উল্টে প্রফিট, উল্টে লাভ। যে ভাই আবার একটা ওরকম লুকের ছবি বেরিয়েছে, হাইপটা আরো জেনারেট হয়ে যাবে। স্বাভাবিক, ওটা মেগা স্টার শাকিব খান, তাকে নিয়ে অলওয়েজ এমনি আলোচনা হচ্ছে। যদি নতুন কিছু আরো আলোচনার পায়, তাহলে মানুষ আরো আলোচনা করবে, খুব স্বাভাবিক বিষয়। এই দেখো লুক লুক লুক, এটা নিয়ে প্রিন্স নিয়ে আরো 4টে ভিডিও তৈরি হবে, আরো 4টে রিল তৈরি হবে, এটা হবে ওটা হবে, সেসব নিয়ে একেবারে একদম মার্কেট সরগরম হয়ে থাকবে। কি তাই তো? তোমাদের কি মনে হয়? আমার তো তাই মনে হয় ভাই। কিন্তু ইতিমধ্যে আহ আমার মনে হয় ইতিমধ্যে অবিলম্বে এবার কিছু না কিছু দেওয়া উচিত। আজকে সোমবার হয়ে গেল, এই সপ্তাহটা কেটে গেলে কিন্তু ফেব্রুয়ারি মাস শেষ। তো এইবার অন্তত কিছু না কিছু দেওয়া উচিত। আমার না মানে অবাক লাগছে, হয়তো দেখবো মানে ধুরন্ধর টু টক্সিকও কিছু না কিছু দিয়ে দিয়েছে, ওরাও দিয়ে দিয়েছে, দেখো ভালো করে লক্ষ্য করে, ওরাও ওদের টিজার ফিজার ড্রপ করে দিয়েছে, বাট এখানে কিছুই ড্রপ হচ্ছে না। মানে এটা হচ্ছে ব্যাপার, খুব খারাপ লাগছে এটা দেখে।
ওরা অত বড় বড় বিগ বাজেট হাই বাজেট 300-400 কোটি টাকার ছবি বানাচ্ছে, তাতে ওরা দিয়ে দিচ্ছে আর আমরা দিতে পারছি না। এটা তো ঠিক নয়। তো আমাদের কম্পিট করতে গেলে কিন্তু বাংলা ছবিকে আগে এই দিকটাকেও একটু ফোকাস করতে হবে, এটা আমার ধারণা, আমার মনে হয়। এবার বাদ বাকি তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।